আমাকে নিয়ে সমালোচনায় মাতে ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর। হৃদয় ভাঙা গর্জন বইটির প্রাইস 1000 টাকা। বাটপাড়ি করো দেশে যাইতে পারো না। হৃদয় ভাঙা গর্জন এই বই দিয়ে কেউ কিছু করতে পারছে অর্জন। টিকটকে ছন্দ বলা যদি হয় তোমার স্টাইল, তাহলে এইভাবে জায়গা মতো থাবা দেওয়া কিন্তু আমার স্টাইল। নিজে করবা বাটপাড়ি, দেশের মানুষটাকে পাইছো সরকারি, আজকে বানাইছি তরকারি, তোমার শরীরে উঠাবো মহামারী। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যে বইয়ের দাম হয় না সেই বইয়ের দাম 1000 টাকা, তোর ওই বই কিনবে কেডা? একটা ইসলামিক বই কিন্তু 1000 টাকা লাগে না, তুই এই লেটের বই 1000 টাকায় কেমনে বেচোস? আর এগুলা নিয়ে কথা বলতে গেলে কেস, হামলা, হুমকি, মামলা। তারপরেও আমরা করি না ভয়, কারণ আমরা জানি সত্যের হবে জয়। এই ওমর কত দুষ্ট একবার চিন্তা করে দেখেন। থটস অফ বিল্লাল একটি বই লিখেছে যেটার নাম ছিল হৃদয় ভাঙা গর্জন, আর সেই বইটাকে ব্যঙ্গ করে ওমর একটি বই লিখেছে একটি পৃষ্ঠার মধ্যে মাত্র 2 লাইন থেকে 4 লাইন, এবং সেটাকে আবার গুগল ট্রান্সলেট দ্বারা ইংরেজিও করা হয়েছে। সো এইভাবে 2 লাইন করে একটা পৃষ্ঠা ভরে ভরে একটি বই লিখে ফেলছে। এইরকম থটস অফ বিল্লালরা যখন থেকে এই বাংলাদেশে বই লেখা শুরু করছে, তখন থেকে আমাদের বাংলাদেশের কবি সাহিত্যিক যারা ছিল তারা সেদিনই তাদের হৃদয়কে মাটি দিছে। আমিও তো কই দেশে নতুন দালাল চলে আইছে আর পুরাতন দালাল চলে গেছে। আমার ভিডিওতে লাইক হয় না, কমেন্টস হয় না, শেয়ার হয় না, ভিউজ হয় না। আরে ওমরের ভিডিও আসতেছে, ওর নিয়ে যদি কন্ট্রোভার্সি করি, ওর নাম যদি বদনাম করি, পরে আবার যদি সুনাম করি, ঠিক এরকম যদি বিলালের সাথেও করি, তাহলেই তো মিলিয়ন মিলিয়ন ভিউজ। বোকা চোদা, মানুষের নামে বদনাম করে পরে আবার তার সুনাম করে যদি ভালোবাসা পাওয়া যাইতো, তাহলে চায়ের দোকানে বিজ্ঞানীরা গবেষণা করতে ল্যাবে বইসা। তো হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ তাহমিদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এক্সেপ্ট গ্যাং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। টাইনে কন্ট্রোভার্সারি বা আমি কন্ট্রোভার্সারি, শেষমেশ কি নেইমার আবার করবে ইনজুরি? মানুষের কাছ থেকে ভালোবাসা নেয় না তো সে টাকা। পকেটের দিকে তাকিয়ে দেখি আমার পকেট ফাঁকা। 1000 টাকা চলে গেল, আসলো না কোনো কাজে। প্রতারকি ব্যবসা করে কবিগুরু আমার রবীন্দ্রনাথ সাজে। এটা কোন বিবেকে কোন মানুষ এই যে এক 4টে লাইনের একটা বই, এই পাশে 4টে লাইন, এই পাশে 4টে লাইন, নাকি? জি জি জি, একটা পাতার মধ্যে লাইন আছে 4টা। এটা কোনো কথা হলো? এই যে এই বইটার দাম 1000 টাকা হয় কেমনে? আমিও তো কই এই বইয়ের দাম 1000 টাকা হয় কেমনে? আর এগুলো নিয়ে কথা বলতে গেলে এইখানে চলো লেভেলে আসো, অমুক জায়গায় চলো, তমুক জায়গায় চলো, তার সাথে বলো আমার সাথে চলো কতক্ষণ। চর্চা বিলাল বই নিয়ে কারো যদি কন্টেন্ট হয়, চর্চা বিলালের ইনকাম নিয়ে কারো যদি কন্টেন্ট হয়, কি বলে জানেন? আমি কি কারো নিয়ে কন্টেন্ট বানাই? আমি কি কারো নাম নিয়ে কন্টেন্ট বানাই? না ভাই, আমি কারো উদ্দেশ্য করে কিছু বলি না। তারপরেও আমার কথাগুলো কিছু মানুষের গায়ে লাগে যায়, কারণ আমার বলা প্রত্যেকটা কথা কিছু কিছু মানুষের চরিত্রের সাথে মিলা যায়। দাঁড়াও তুই প্রথমে কি বলছিলি? আমি কি কারো নিয়ে কন্টেন্ট বানাই? তোর কন্টেন্ট কই? আমরা যেমন লিচু বানানো যায় না, ঠিক তেমনি ভিডিওতে 2-4 লাইন কবিতা করলেই কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। 68 থেকে 69 পৃষ্ঠার বইয়ের ভিতরে যদি 2-4 লাইন লেখা থাকে, তাহলে সেই বইয়ের দাম 1000 টাকা কিভাবে আসে? হায় রে বাটপার, 1000 টাকা দিয়ে তোরই বই না কিনে 1000 টাকা মসজিদ মাদ্রাসায় দিলে ক্ষতি কি? 1000 টাকা দিয়ে তোরই বই না কিনে 1000 টাকা নিয়ে বাজারে দিয়ে বাজার করে পরিবারের সবাই মিলে একসাথে বসে খাইলে ক্ষতি কি? 1000 টাকা তোরে দিয়ে বই না কিনে 1000 টাকা গরিব দুঃখীর মাঝে বিলাই দিলে ক্ষতি কি? 1000 টাকা তোরে না দিয়ে বই না কিনে 1000 টাকা গরিব বাচ্চাদের মাঝে বিলাই দিলে ক্ষতি কি? আর তুই বলিস 1 লাখ টাকা দাম হলেও এই বই মানুষ কিনবে। হ্যাঁ কিনবে, কিন্তু যারা কিনবে তাদের বেন থাকবে ফুটকিতে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। কেমন ছিল কন্টেন্টটা? সেই রকম হয়েছে। ওমরের আগের ভিডিওর সামান্য এই ক্লিপেই থকস অফ বিল্লাল চইলা পুরা থাই, আর ওমরের এই নতুন ভিডিওর মূল টপিকই থাকবে থকস অফ বিল্লাল। তার মানে ভিডিও পুরাই ওয়াইল্ড ফায়ার। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও তুড়ি মেরে। তো আমিও যাই, ওমর ভাইয়ের ভিডিও দেখতে হবে। টাটা, বাই বাই।